এসএসসি 27 ব্যাচ তোমরা যারা এই মুহূর্তে প্রি টেস্টের চিন্তা নিয়ে আছো, সো আমি তোমাদের আজকের ভিডিওতে কিছু ফ্রি রিসোর্সের কথা বলবো, যা দেখলে খুবই কম্প্যাক্টভাবে তোমার হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি সায়েন্স হও, আর্টস হও বা কমার্স হও, তুমি হচ্ছে 80 নম্বরের প্রস্তুতি তুলতে পারবা। এই জন্য ভিডিওটা শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি ধীরে ধীরে বলবো, তুমি ধীরে ধীরে বুঝে নিবা ভালোভাবে আর কি। হ্যাঁ, তাহলে খাতা কলম নিয়েও বসতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আগে একটু বলে রাখি কেন ফ্রি রিসোর্সের কথা বলতেছি। ফ্রি রিসোর্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা অনেকেই আছি হয়তোবা একটা কোর্স কেনার জন্য বা একটা পেইড কোর্স কেনার জন্য যে পরিমাণে অ্যামাউন্টটাকে বার্ন করতে হয়, ওই অ্যামাউন্টটা হয়তো আমাদের কাছে এই মুহূর্তে নাই, বা আমরা হয়তো অনেক কিছু খরচ করে ফেলছি, বাট আমাদের কাছে স্বাদ আছে বা সাধ্য নেই, এরকম হতে পারে না? আবার অনেকের কাছে হয়তো বা আছে, হয়তো অন্য কোর্সে ভর্তি আসো, বাট হয়তো বা অন্য কোথাও আছো, বাট এই মুহূর্তে মনে হচ্ছে ওইটা তোমার জন্য ভালো কাজ করছে না, তাহলে তুমি হচ্ছে অন্য জায়গা থেকে দেখতে পারলে ভালো হতে পারে। সো ফ্রি জিনিসটা সবার জন্যই কার্যকরী, বাট বি কেয়ারফুল। এইটা খুবই খুবই ইফেক্টিভ একটা পরামর্শ দিব আজকে, মনোযোগ সহকারে কথাগুলো শুনবা। তো তুমি সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স, যে মানে গ্রুপের স্টুডেন্ট হও, কি দেখতেছো, কোথা থেকে দেখতেছো, একটু কমেন্টে হালকা একটু বলবা, তাহলে ভাই একটু বুঝতে পারবো কে শুনতেছো। ঠান্ডা মাথায় একটা আমরা আগে প্ল্যান দেখি যে তোমার বর্তমান পরিস্থিতি আসলে কোথায়। তোমার যদি কথা চিন্তা করে দেখি, তুমি আজকে আসো কোথায়? তুমি আসো হচ্ছে প্রি টেস্টে, তুমি প্রি টেস্ট পরীক্ষাটা দিবা, তাই না? প্রি টেস্টটা তুমি আসলে দিবা, এটা তুমি বর্তমানে আছো। তোমার এসএসসি পরীক্ষাটা কবে? তোমার এসএসসি পরীক্ষাটা হচ্ছে জানুয়ারি 2027-এ, তাই না? তোমার টেস্ট পরীক্ষাটা কবে হইতে পারে? ধরলাম অক্টোবরে, অথবা ধরলাম নভেম্বরে হইতে পারে, বা সেপ্টেম্বরের শেষের নাগাদ হইতে পারে আর কি, এই তো ধরে নিচ্ছি। এখন তুমি দেখো, এখান থেকে তোমার কাছে মোটামুটি সময় তুমি পাবা, প্রায় 2 মাসের মতো সময় পাবা আর কি, তুমি এই টেস্ট পরীক্ষা শুরু থেকে শুরু করে তোমার ধরো এসএসসি পরীক্ষা পর্যন্ত 2 মাসের মতো সময় পাবা। আর এইদিকে প্রি টেস্ট থেকে টেস্ট পরীক্ষা যাওয়া পর্যন্ত তুমি সময় পাবা হচ্ছে ধরো 3 মাসের মতো একটা সময় পাবা, তাই না? এখন তুমি ঠান্ডা মাথায় দেখো, আমি যদি তোমার মতো জায়গায় থাকতাম, তাহলে আমি একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ নিতাম নিজের সাথে। আমার টার্গেটটা হচ্ছে কি জানো? আমি ধরো তোমার জায়গায় বসে আছি একটা স্টুডেন্টের মতো, আমার টার্গেটটা হচ্ছে আমি এসএসসি এক্সামের মধ্যে আমার যতটা মার্ক পাওয়া দরকার সবগুলো সাবজেক্টে আমি আসলে এ প্লাসটা তুলবো, নিয়ে আমি একটা গোল্ডেন এ প্লাস পাবো। এটা হচ্ছে আমার টার্গেট। তো এই গোল্ডেন এ প্লাস তো এইখানে গিয়ে আমি আলটিমেটলি চাই, কিন্তু আমি তোমার মতো জায়গায় থাকলে আমি সবার আগে এখানে বর্ডার লাইন টানতাম। আমি সুন্দরভাবে বর্ডার লাইন টানতাম। কেন টানতাম বলো তো? বর্ডার লাইনটা টানতাম হচ্ছে এইভাবে, এইটা আছে, এরপরে যদি আমরা চিন্তা করে বলি এইখানে একটা বর্ডার লাইন টানতাম। তখন আমি বলতাম কি জানো? আমি বলতাম এইটা হচ্ছে আমাদের কাছে এসএসসি 1, এটা বলতাম আমি, আমার নাম হচ্ছে এসএসসি 2 বলতাম আর কি। আর এইটা বলতাম হচ্ছে এসএসসি ফাইনাল। আমি এমনি বলতাম, কেন বলো তো? এইটা হচ্ছে পূর্ণাঙ্গ টেস্ট, প্রি টেস্টটাও পূর্ণাঙ্গ টেস্ট, টেস্টটাও পূর্ণাঙ্গ টেস্ট, এসএসসিটা হচ্ছে পূর্ণাঙ্গ টেস্ট। পূর্ণাঙ্গ টেস্ট দিলে নিজেকে যাচাই করা যায়, রাইট? তো যে বলে না, ফুটবল ভালো খেলতে পারি, একটা বলকে গোল দিয়ে গোল দিলাম আর ইয়েস আই ডান, এরকম না জিনিসটা, মানে এরকম না। তাহলে তোমার কি করা উচিত? তোমার পুরো 90 মিনিট খেলে একটা এক্সপিরিয়েন্স পাওয়া উচিত। এটা কিন্তু আমাদের খুব কম মানুষেরই আছে যে পুরো 90 মিনিট মাঠে ছিল আর কি। যারা পুরো 90 মিনিট মাঠে থাকতে পারে, ওদেরকে আসলে একটা মোটা পুরো দস্তুর একটা খেলোয়াড় বলা যেতে পারে, তাই না কথাটা? তাদেরকে দিয়ে আসলে জিনিসটাকে সুন্দরভাবে টেস্ট বা তাদের এক্সপিরিয়েন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওইদিকে পরে যাবো আর কি, এই মধ্যে ফুটবলের কথা চলতেছে তো পরে বলবো। এখন তুমি দেখো, প্রি টেস্টের মধ্যে ধরলাম আমার কাছে এটা একটা এসএসসি পরীক্ষা, আমি আপাতত একটা কাজ করি, আমি আপাতত এটা ভুলে গেছি আমার এই পরীক্ষার কথাগুলো, মাসের কথাগুলো আমরা বলবো, বাট কবে বলবো পরে বলবো আর কি, আমি এগুলো নিয়ে কথা বলতেছি না। এই প্রি টেস্ট পরীক্ষাটা অনেকের শুরু হয়ে গেছে, অনেকে হয়তো আর কিছু মাত্র দিন বাকি আছে। এর মধ্যে প্রি টেস্টের মধ্যে এ প্লাস তুলতে হবে সব সাবজেক্টে। দ্যাটস ভাই কি বলছে 80 মার্ক, তাহলে এ প্লাস পাওয়ার তাহলে উপায়টা কি? এ প্লাস পাওয়ার জন্য ভাইয়া একটা গুপ্তধনের কথা বলবো, তার আগে তোমার বলি এ প্লাস পাওয়ার জন্য কি কি জিনিস লাগবে। 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে কি জানো? তোমার হচ্ছে কিছু রিসোর্স লাগবে, সেই রিসোর্সগুলো আমার হচ্ছে এই মুহূর্তে ফ্রিতে লাগবে আর কি, এই মুহূর্তে ফ্রিতে লাগবে। আবার কিছু গাইডেন্স লাগবে, যারা কিনা তোমার সম্পর্কে জানে। ধরো তুমি হচ্ছে একটা এসএসসি স্টুডেন্ট, আমি ধরো যে এই মুহূর্তে একটা এসএসসি স্টুডেন্ট, তুমি কি আমার কাছ থেকে গাইডেন্স নিয়ে লাভ আছে তোমার? হ্যাঁ, না। তোমার একটু গাইডেন্স লাগবে কাছ থেকে, যে কিনা এই জার্নিটা দিয়ে গেছে, অনেক দিন থেকে পড়াচ্ছে, যার কিনা পড়াশোনা নিয়ে একটা ভালো একটা অভিজ্ঞতা আছে, তার কাছ থেকে জানতে পারলে ভালো। ধরো এই মুহূর্তে আমি কেমিস্ট্রিটা জানি, আমি হচ্ছে যে বায়োলজি জানি না, তুমি আমার কাছ থেকে বায়োলজি পড়লে কি হবে? মোটেও হবে না। আমি বায়োলজি পড়ছি সেই কবে, 2015-16 সালের দিকে আমি বায়োলজি পড়ছি, এরপর তার বায়োলজি পড়ি নেই। তাহলে এখন তুমি আমার কাছে বায়োলজি পড়লে কোনো লাভ আসলে হবে না। তোমার আমার কাছ থেকে এই মুহূর্তে কেমিস্ট্রি পড়া উচিত, কারণ আমি গত 9 বছর থেকে কেমিস্ট্রির সাথেই আছি। তাহলে আমার কাছে তুমি কেমিস্ট্রি পড়তে পারলে মোটামুটি অনেকের তুলনায় একটা সলিড নলেজ পাবা, কোনো সমস্যা নেই।
এবার তুমি আসো, গাইডেন্সটা তুমি নিবে প্রপার মানুষের কাছ থেকে। আর দেওয়া লাগবে হচ্ছে এক্সাম। তোমরা অনেকে অনীহা প্রকাশ করো, এক্সাম দিতে চাও না। তো এক্সাম যদি তুমি না দাও তাহলে তোমার কি আসলেই নিজেকে পরীক্ষা করা হবে যে তুমি ভালো পড়ছো, ভালো গাইডেন্স পাইছো? সব কিছুর আলটিমেট জিনিসটা হচ্ছে এক্সামে তুমি কেমন পারফর্ম করতেছো সেটা। অ্যান্ড এই সব জিনিসগুলোকে আমি ফ্রিতে চাই। অ্যান্ড কীভাবে চাই? এটার জন্য লাগবে হচ্ছে আমাদের কাছে একটা গুপ্তধন লাগবে, তাই না? আমাদের কাছে হচ্ছে একটা গুপ্তধনের সন্ধান লাগবে। তো সেই গুপ্তধনের সন্ধানটাই ভাইয়া এখন বলবো, ঠান্ডা মাথায় ভালো করে জিনিসটা বুঝবা। এটার জন্য তুমি গুপ্তধন হিসেবে পাবা কোথায় বলো তো? ইউটিউবে। ইউটিউব হচ্ছে একটা সবচেয়ে বড় গুপ্তধনের জায়গা। যারা কিনা দায়িত্ববান স্টুডেন্ট আছে তারা ইউটিউব থেকে পড়াশোনা করে নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারে। আসলে সত্যি কথা বলতে কি, আমি এত কথা বলতেছি না, আমি নিজেরাও এতটা দায়িত্ববান না যে আমি ইউটিউবে গিয়ে পুরো প্লেলিস্টটা শেষ করব। আমি নিজেও একটা কোর্স পারচেস করে তারপর সেই কোর্সের মধ্যে পড়াশোনা করি, স্টিল আমি এখনও সেটা করি। কেন বলো? কারণ হচ্ছে যে কি, যখন কোর্সে যাই তখন এইটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো দেওয়া হয়, জবাবদিহিতা থাকে। কিন্তু যখন আমি হচ্ছে ইউটিউবের মধ্যে ফ্রিতে করতে যাই, বিশ্বাস করো এটা তখন থাকে না। কন্টেন্ট ক্রিয়েটর চাইলে ভিডিও দিতে পারে, চাইলে নাও দিতে পারে, চাইলে কমেন্টে রিপ্লাই দিতে পারে, চাইলে নাও দিতে পারে। সে তো আমার কাছে টাকা নেয় নাই, তার মানে ও আসলে জবাবদিহিতা আমার কাছে দেওয়ার কোনো সুযোগটা নেই। সো তুমি কন্টেন্টের জন্য প্ল্যাটফর্মে ভর্তি হবো না, রেগুলারিটির জন্য বিভিন্ন জায়গায় ভর্তি হবা। এটা তোমাকে আমি বারবার করে কথাটা বললাম, সুন্দর করে খাতার উপরে লিখে রাখো। কন্টেন্টের জন্য ভর্তি হব না, ভর্তি হবো হচ্ছে রেগুলারিটি কোথায় করতেছে সেটা। তাহলে ভাইয়া কন্টেন্ট যদি আজগবি হয়, আউল ফাউল হয়, তাহলে কি যাব? না, এটাও তো অবশ্যই না। কন্টেন্টে ডেফিনেটলি কোয়ালিটি থাকে, যে বা যারা পড়ান মোটামুটি। আমি ওই যে অনেকের কথা বাদ দিচ্ছি যারা কিনা আসলে কন্টেন্ট নলেজ নাই, অন্য কারো কাছ থেকে ধার করা নলেজ নিয়ে আসছে, সামনে একটা গাইড বই দেখে দেখে পড়াচ্ছে। এটা তো ওটা তো আগেই টিচারের আমরা কোয়ালিটির মধ্যে পড়ছি না বা ফেলাচ্ছি না, সরি, আই এম টু সরি ফর দ্যাট। কারণ হচ্ছে যে আমরা কখনোই শুধু দেখে দেখে পড়ালে তো আসলে হবে না, তাই না? আমার তো আসলে দেখে বুঝে, তোমারও পরিস্থিতি বুঝে তোমাকে আসলে পড়াইতে হবে। সো টিচিংটা কিন্তু এতটাও ইজি না, হ্যাঁ? জাস্ট দেখে দেখে পড়ানো কিন্তু টিচিং না, টিচিং দেওয়াটা কিন্তু অন্য লেভেলের একটা জিনিস, বুঝছো? সেটা নিয়ে আরও পরবর্তীতে কথাবার্তা আমরা বলবো। এবার তুমি তাহলে একটু এদিকে আসো। তুমি ইউটিউব থেকে পড়তে পারো। ইউটিউব থেকে দেখার সময় ধরো যে এই মুহূর্তে আমি রিথিঙ্কের ইউটিউব চ্যানেলটার কথাই তোমাকে বলতেছি। রিথিঙ্ক ইউটিউব চ্যানেলে যথেষ্ট পরিমাণে ফ্রি রিসোর্স আছে, যে কোনো ফ্রি রিসোর্স দেখে তুমি সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে পারবে আর কি। শুধুমাত্র কি রিথিঙ্ক ভাই ফ্রি রিসোর্স দেয়? মোটেও না। রিথিঙ্ক দেয়, এসএসসি পর্যায়ে ধরো যে আমি জানি এসিএস ফিউচার স্কুল দেয়, রাকিব সুন্দর কিছু কন্টেন্ট দেয়, তারপর হচ্ছে রেদওয়ান মেথড থেকে ফ্রি কন্টেন্ট দেয়, তারপরে হচ্ছে যে আমি আর কথা বলতে পারি, যেমন ওই যে হালকেস্টানে আশিকুল আছে মনে হয়, ও অনেক সুন্দর কন্টেন্ট দেয়। মানে আমি কিন্তু অনেককে চিনি, তাই না? তোরা সবাই সুন্দর সুন্দর কন্টেন্ট দেয়। তারপর অভিরাজা দেখতেছি সুন্দর কন্টেন্ট দিচ্ছে ইদানিং। তো তার মানে অনেকে কিন্তু সবাই কিন্তু ফ্রি রিসোর্স সবারই আছে, সবাই চায় এডুকেশনটা সবার কাছে অ্যাক্সেসিবল হোক। তাহলে তুমি সবার কাছে আলাদা আলাদা কোর্সে যাবো কেন? কোর্সে যাবো এই কারণে, ওই যে রেগুলারিটি মেনটেন করে যে জায়গায় ভাইয়ার একটা জবাবদিহিতা থাকবে সেটা আমার আলাদা কথার মধ্যে আসতেছে। ও 10 মিনিটসগুলোর কথা ভুলে গেছে, শিখর কথা ভুলে গেছে, কিছু মন খারাপ করো না। আমি সবাইকেই সম্মান করি, কারণ সবার কন্টেন্টই আলহামদুলিল্লাহ ভালো, সবাই ডেডিকেটেড হবে তোমাদেরকে সার্ভিস দিচ্ছে না, এটা ভালো। আচ্ছা তুমি এটাই আসো, সবার তুমি যে কোনো জায়গায় যাইতে পারো, বাট আমি রিথিঙ্কের কথা তোমাকে বলতেছি কেন? কারণ এই মুহূর্তে আমি জানি আমি কি করতেছি, আমি অন্যদের কথা বলতে পারবো না। অন্যদের একটা দুটো ক্লাস আমি হয়তো দেখছি। একটু তুমি এদিকে আসলে দেখবা যে ভাইয়া আমরা এই মুহূর্তে কোন ব্যাচের জন্য রেলিভেন্ট। তুমি চিন্তা করে দেখো, আমাদের যতগুলো প্লেলিস্ট এখানে তুমি দেখবা সবকিছু মোটামুটি আমরা 27-28-এর জন্য, 27/28, 27/28 এভাবে লিখে দেওয়া। তার মানে কি, আমরা 27 ব্যাচের জন্য ডেডিকেটেডভাবে কাজ করতেছি ইদানিং। তো আমরা কাজ করতেছি ফ্রি প্লেলিস্টগুলো নিয়ে। বাট ফ্রি প্লেলিস্ট করলে তোমার বেসিক থেকে এক্সাম রেডি পর্যন্ত সব হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার তো ভাইয়া প্রি টেস্ট পরীক্ষাটা দেওয়া লাগবে এখন, তাই না? তো প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য কী লাগবে? তোমার প্রি টেস্টের জন্য স্পেসিফিক কন্টেন্ট। বাট আমরা ওই কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। তোমাদের কী লাগবে তোমরা চাইলে কমেন্টে জানাইতে পারো, তাহলে ভাইয়া অন্ততপক্ষে কেমিস্ট্রির জন্য এই কাজটা তো করতে পারবো। কিন্তু এর বাইরে আমরা 26 ব্যাচের জন্য একটা স্পেশাল কাজ করছিলাম, ক্র্যাশ কোর্স। সেই ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা 26 ব্যাচের শর্ট সিলেবাসে কিছু চ্যাপ্টার ছিল না, খুব ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারগুলো সুন্দরভাবে আমরা করাই ফেলছিলাম খুবই কম সময়ের ভিতরে। তোমরা যদি এখন ওই ক্লাসগুলো করে করে এক্সামে যদি গিয়ে বসতে পারো, বিশ্বাস করো তোমার একটা ভালো ফলাফল আসবে, তুমি হচ্ছে 80 মার্কের প্রস্তুতির জন্য আগাই যেতে পারবে আর কি। তবুও তোমরা যদি আমাকে এখন কমেন্ট করে বলো যে ভাইয়া কেমিস্ট্রির জন্য এসএসসিতে আপনি এই এটা পড়ালে আমার জন্য বেটার হবে, বিশ্বাস করো ভাইয়া সব দিতে না পারলেও কিছু একটা তোমাকে যা দিব, যাতে তুমি স্যাটিসফাইড থাকবা ইনশাল্লাহ। ভাইয়ার এই ইন্টেনশনটুকু আসলে আছে, এটা কিন্তু কমেন্ট করে বলতে হবে একটু আর কি। এখন তুমি তাহলে ওই ক্র্যাশ কোর্সটা পাবা কোথায়? বা ইউটিউব থেকে তো একটু অগোছালো, এটা গোছানো পাওয়াটা খুবই টাফ। তুমি এটার জন্য কি করবা? রিথিঙ্কের ওয়েবসাইটে আসবা। রিথিঙ্ক.ac হচ্ছে রিথিঙ্কের ওয়েবসাইটটা আর কি। এসে কোনো কোর্সের কথা বলতেছি না, তুমি সবার আগে একটা কাজ করো,
তুমি হচ্ছে লগ ইন করো, কিচ্ছু করতে হবে না, লগ ইন করো। লগ ইন করার সময় নাম্বার দিবা, হ্যাঁ আমি এটা তোমাকে দেখাচ্ছি না, আমি এটা নাম্বার নিজের নাম্বারটাই টাইপ করি, ঠিক আছে? ওকে, নিজের নাম্বারটা টাইপ করলেন, তোমাকে দেখাচ্ছি না আর কি, বুঝছো? তাহলে তোমার একটু ঢাইকা একটা নাম্বারটা দেখাচ্ছি আর কি, দিলাম, বলছে এগিয়ে যেতে, বলছে এগিয়ে যাব। পাসওয়ার্ডটাও দেখাচ্ছি না, ধরো যে আমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট একটা আছে, তো সেই স্টুডেন্ট অ্যাকাউন্টটা দিয়ে তোমাকে আমি হচ্ছে দেখাচ্ছি আর কি, বুঝছো? আমি একটা গেল, তো ডান। আমরা যদি নো থ্যাঙ্কস দিলাম, দিয়ে দেখো হয়ে গেছে, নাইমুরে আমার একটা অ্যাকাউন্ট, একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলতে বলছে, অ্যাকাউন্ট খুলছো। অ্যাকাউন্টটা খোলার পরে তুমি এখানে আসবা, আসার পর তোমাকে কিন্তু বলতে হবে যে তুমি কোন ব্যাচ কীরকম আসো সেরকম। তো বলার পরে তুমি এখানে যে আমার কোর্সে আসবা, তুমি কোনো কোর্স কিনোই নেই, তাহলে কোর্স আসবে কোথা থেকে? তোমার যদি তুমি এসএসসি 27 ব্যাচ হও, তোমাদের ড্যাশবোর্ডের মধ্যে আমরা একটা কোর্স দিয়ে রাখছি, এসএসসি 26-এর ফ্রি ক্র্যাশ কোর্সটা এখানে দিয়ে দেওয়া আছে। তুমি এই ক্র্যাশ কোর্সটাতে আসবা, বুঝছো? এসে তোমার মোটামুটি লগ ইন করতে বলে লগ ইন করে নিবা, এমনিতেই সাহামরি কিছু লাগবে না, করছো। করার পরে তুমি এই জায়গাটা একটু আসবা, এসে দেখবা আমাদের আর্কাইভের ওয়ান শট যেগুলো ক্লাস ছিল তোমাদের ভাই আপুদের জন্য, এগুলো সুন্দরভাবে এখানে গুছানো আছে, তুমি এখানেই করতে পারবা, তাহলে ডিস্ট্রাকশনটা আসলো না। এর বাইরে হচ্ছে কি, তুমি চাইলে কোরআন শিখে যাদের প্রবলেম আছে তারা চাইলে কোরআন শিখে এখানে করতে পারো আর কি, এখানে ফ্রিতে অনেক কিছু দিয়েছিলাম আমরা। এরপরে যে ক্র্যাশ কোর্সের জন্য সলভ ক্লাস আছে, প্রত্যেকটা এক্সামের উপরে সলভ ক্লাস ছিল, সেটাও পরে বলতেছি। এর পরবর্তীতে তোমাদের কাছে লাইভ ক্লাস আছে, এই যে দেখো ফিজিক্সের উপরে 4টা চ্যাপ্টারের লাইভ ক্লাস, এই যে 4টা চ্যাপ্টার আছে, কাজ ক্ষমতা শক্তি গতি, তারপর হচ্ছে তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন, তারপর হচ্ছে স্থির বিদ্যুৎ, অনেকগুলো মোট হচ্ছে 6টা 7টা চ্যাপ্টার ছিল মনে হয়, সবগুলো আমরা এখানে করাই ফেলছি। কেমিস্ট্রিতে দেখো 4টা ভিডিওর মাধ্যমে আমরা কি করছি, 4টা চ্যাপ্টার তোমাদের পড়াই মানে 5টা চ্যাপ্টার পড়াই ফেলছিলাম আর কি আমরা এখানে, বুঝছো? তারপরে হচ্ছে এরকম করে দেখো অ্যাকাউন্টিং আছে, বাংলা আছে, ইংরেজি আছে, বায়োলজি আছে, আইসিটি আছে, সবগুলো এখানে আছে। তার মানে সায়েন্স আর্টস কমার্স সবার যার যা যা দরকার সবগুলো এখানে আছে। তাহলে ভাই ক্লাসের একটা মোটামুটি আমরা একটা সমাধান পেয়ে গেছি। তাহলে ক্লাসটা পাওয়ার পরে আর কি লাগবে? তাহলে ভাই আমাদের এক্সাম দিতে হবে, নাহলে আমি বুঝবো কেমন? আপনি কিন্তু বলছেন যে আমাদেরকে এক্সাম দিতে হবে। তুমি তোমার ড্যাশবোর্ডে আসো, এগুলো কিন্তু সবগুলো ফ্রিতেই দেখতেছো তুমি। ড্যাশবোর্ডে এসে তুমি হচ্ছে এই যে পরীক্ষা নামের অপশনটার মধ্যে যাবা, গিয়ে তুমি দেখবা ক্র্যাশ কোর্সে তুমি যে ক্লাসটা করলা ওই ক্লাসের উপরে আমরা হচ্ছে এক্সামগুলো সুন্দরভাবে রেডি করা আছে আর কি, বুঝছো? এক্সাম কর, ধরো আমরা কেমিস্ট্রি ক্লাস করতেছি 2 নাম্বারটাতে, 2 নাম্বার ক্লাসটা করে এসে সাথে সাথে একটা এক্সাম দিবা। এক্সামের মধ্যে তোমার কাছে প্রশ্ন ছিল কয়টা? এখানে প্রশ্ন ছিল হচ্ছে 50টা প্রশ্ন আছে, তার মধ্যে তুমি এমসিকিউ এক্সামটা দিতে পারবে, সাথে সাথে দিতে পারবে আর কি। এরকম তুমি স্টার্ট করে দিবা এখানে এই ক্লাসটা দিয়ে, তুমি ধরো যে টাংস্টানের মৌলের লেটিন নাম কি, ঠিক আছে? আমি তো নিজেই ভুলে গেছি, এটা হচ্ছে ডাব্লু, হ্যাঁ ওল্ড ফ্রাম এটা। তারপর হচ্ছে আণবিক ভর কোনটির বেশি, এগুলো বলতেছে, কবাল্টের পারমাণবিক ভর কত, এগুলো তুমি ধরো সব কিছুর এখানে একটা ট্রায়াল দিলা, এক্সাম দিবা। এক্সাম দিয়ে তুমি সাবমিট করবা, সাবমিট করলে তোমার হচ্ছে নিশ্চিত করবা তোমার কাছে ফলাফলটা সুন্দরভাবে চলে আসবে। কোনটার কি এটা তোমার রেজাল্টগুলো তুমি সুন্দরভাবে দেখতেও পারবা, তুমি ভুল করলে সঠিকটা তোমাকে দেখাবে। তাহলে তোমার দেখো ক্লাসটাও শেষ, 50টা এমসিকিউ এর মধ্যে প্রিপারেশনটাও শেষ, তোমার হচ্ছে সাথে সাথে তোমার জাজ করাটাও শেষ। তাহলে আমরা কিন্তু ইউটিউবে করলে এক্সামটা দিতে পারতাম না, বাট আমরা এখানে করার কারণে কি করলাম, এক্সামটা দিতে পারলাম। তাহলে মোটামুটি প্রি টেস্টের জন্য যে প্রিপারেশনটা নেওয়ার দরকার ছিল, ভাইয়া আপুদের ক্লাসগুলো ব্যবহার করে 26 ব্যাচের ওটা ব্যবহার করে আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারছি আর কি। এগুলো নিলে তোমার জন্য কোনো প্রবলেম থাকবে? আশা করি আর থাকবে না, তাই না? আচ্ছা, এরপরে তোমার যদি মনে হয় এখন ভাই তাহলে এইটা তো হচ্ছে যে আমরা প্রি টেস্টের জন্য বললেন, তো প্রি টেস্টের পরে তো আরও সময় আছে, এসএসসি 2 এসএসসি ফাইনাল এগুলো আছে, তো এর মধ্যে তাহলে আমি কেমন নিজেকে গুছিয়ে নিতে পারবো আর কি। এটা গুছিয়ে নেওয়ার জন্য ভাইটা তোমার কথা বলি, তুমি হচ্ছে এইখানে ক্লিক করবা, এইখানে এই যে এইখানে ক্লিক করলে তুমি রিথিংকের ওয়েবসাইটে আবার ব্যাক করে আসবা। আসলে তুমি দেখবা চলমান কোর্সের মধ্যে আসবা। চলমান কোর্সের মধ্যে আসলে রিথিং তোমাদের জন্য রিভিশন প্রোগ্রামটা একটু আগেই লঞ্চ করছে। কেন? আমরা চাই তোমাদেরকে আরেকটু বেসিক থেকে পড়াবো, আরেকটু বুঝে বুঝে পড়াবো, যেখানে আমরা তোমাদের জন্য এসএসসি পর্যায়ে তুমি ক্লিক করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার এইখানে কোর্স দেখো, সায়েন্সের ফুল কোর্সটা আছে তোমাদের জন্য, হচ্ছে কমার্সের ফুল কোর্সটা আছে, এবং আর্টসেরও ফুল কোর্সটা আসতেছে। ইবিএমআই ছিল শুরুতে, বাট আর্টসের আরও সাবজেক্টগুলো আছে। এইটার জন্য তোমাদের রুদ্র ভাইয়া প্ল্যান করছিল যে ভাই আমরা আরও কিছু দিতে পারি কিনা আর কি এই জায়গাটায়। আমি সেদিন প্রেজেন্ট ছিলাম না, বাট আমি সেদিন এসে শুনলাম এটা দিছে, আমার খুব খুশি লাগছে এটা, যে আমরা পূর্ণাঙ্গ আর্টসেরটাও এখানে দিতে পারবো আর কি। তুমি দেখো, তুমি চাইলে এখানে কোর্সটা পারচেস করতে যাইতে পারবা। ধরো আমি সায়েন্সের মানুষ, সায়েন্সের কোর্সটা পারচেস করতে যাই, তুমি সায়েন্সের কোর্সটা যখন পারচেস করতে আসবা, তুমি এসে দেখবা এই যে এখান থেকে কোথা থেকে পারচেস করা যায় দেখছো, জানিও না আমি, হ্যাঁ আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, এই জন্য আমাকে হয়তো পারচেস করতে দিচ্ছে না, বুঝছো? হ্যাঁ, তুমি যে নিচে মধ্যে আসবা, এটাতে এখনই এনরোল করতে আসবা। এনরোল করতে আসলে তুমি চাইলে এই যে এইখানে দেখো, সরি, তুমি চাইলে এখান থেকে পুরো কোর্সটা পারচেস করতে পারো, অথবা তোমার যদি মনে হয় না আমি পুরোটা নিব না, আমি শুধু ফিজিক্স নিব
আর নাইম ভাইয়ের কেমিস্ট্রিটা নেব, তাহলে তোমাকে হচ্ছে আলাদা করে তুমি পারচেস করতে পারবা। বাট 1500 টাকার মধ্যে তুমি পুরোটা পেয়ে যাচ্ছ, ক্ষতি কি? তুমি সুন্দরভাবে এখানে শুরু করে তুমি এখান থেকে পারচেস করতে পারবা আর কি। কথা বুঝতে পারছো? তোমার যদি পারচেসে কোনো প্রবলেম হয়, তুমি চাইলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে বা মেসেজ করেও কথা বলতে পারবা। নাম্বার কোথায় পাবা ভাবতেছো? নাম্বারটা তুমি এখানেই পেয়ে যাবে, একদম নিচেই পেয়ে যাবে। এটা নিচে এর মধ্যে তুমি দেখবা যোগাযোগ, তোমরা এটা মোটামুটি এখন জানো যে কোথায় কি যোগাযোগ করতে হবে, যে যোগাযোগের নাম্বারও এখানে দিয়ে দেওয়া আছে আর কি। কথা বুঝতে পারছো? সো মোটামুটি আমি সবগুলো তোমার বললাম। আমি একটু আবার আগের জায়গায় ফেরত যাব, যে তোমার যে কথাটা বলছিলাম রিসোর্সের জায়গাটায় ফ্রি অ্যান্ড পেইড দুটোই বলছি, বাট এই মুহূর্তে তুমি চাইলে ফ্রি দিয়েই সম্পূর্ণটা কাভার করে ফেলতে পারো, ফ্রি দিয়ে সম্পূর্ণটা কাভার করে ফেলতে পারো। আর গাইডেন্সের কথা বলতেছি, আমাদের নিজেদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপের মধ্যে তুমি যদি এসে কোনো একটা ভিডিও মানে কোনো একটা যদি পোস্ট করো এবং তুমি যদি আমাদের কোনো টিচারকে বা আমাকে তুমি যদি মেনশন করো, আমরা কিন্তু সবাই ওখানে গিয়ে রিপ্লাই দিই। তোমার প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে চিন্তা করে ভিডিওস বানাই। অ্যান্ড আমি তো তোমার সাথে অনেকবার অনেক ধরনের কমিউনিকেশন করছি, তাই না? তো গাইডেন্সটা তুমি আমাদের কাছে ইনশাআল্লাহ কম পাবা না, চেষ্টা করবো আমরা আরও বেশি দেওয়ার। আর এক্সামের ব্যবস্থাটা তো বললামই, ফ্রিতে এক্সাম, এরাও কিন্তু ফ্রিতে তুমি এক্সাম দিতে পারতেছো, গ্রুপের মধ্যে আসলেও তুমি ফ্রিতে দিতে পারতেছো। তার মানে ভাইয়া শুরুতে যে কথাটা বললাম যে তোমার কাছে এই মুহূর্তে এসএসসি 27-এর প্রি টেস্টে তুমি 80 নম্বর তুলতে পারবা ওই ক্লাসগুলো দেখে। আবার দেখা যাচ্ছে যে তুমি এটা সম্পূর্ণটা ফ্রিতেই পাইতে পারো, তুমি সম্পূর্ণটাই ফ্রিতেই পাইতে পারো। সায়েন্সের জন্যও আছে ব্যবস্থাটা, আর্টসের জন্যও আছে, কমার্সের জন্যও আছে, পাশাপাশি ফ্রির বাইরে পেইডেরও ব্যবস্থা আছে। তো পেইডটা নেওয়াও যাবে আর কি, এরকম। তো আজকে এই ভিডিওটা একটু বড় হইলো, এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবী যে বা যারা আছে, যাদের কাছে মনে হয় যে একটু পৌঁছাই দিতে হবে, তো তুমি চাইলে তার সাথে এটা শেয়ার করতে পারো। শেয়ার করার জন্য কি করতে হবে তুমি অলরেডি জানো, জাস্ট লিঙ্কটা তার কাছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। এর বাইরে আরেকটা ছোট্ট কথা বলি, তোমাদের আমাদের আয়োজনগুলো কেমন লাগে, তোমাদের এই মুহূর্তে কি দরকার, এগুলো তুমি যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমরা সেখান থেকে দেখে 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 তোমাদের জন্য সার্ভিসটা ডিজাইন করতে পারবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, পড়াশোনাটা হচ্ছে শিক্ষা, পড়াশোনার জন্য যে শিক্ষামূলক যে সকল কাজবাজগুলো আছে এগুলো সেবা। তো সেবামূলক যে সকল কাজ আছে এর উপরে কিন্তু কখনোই মানে তুমি নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টের প্রাইস বসাতে পারবা না। ডাক্তারকে তুমি যদি বলো যে 1000 টাকা ভিজিট, এটা আসলে ঠিক না। কেন বলো তো? কখনো কখনো এমন হয়ে যেতে পারে ডাক্তার এমন একটা ছোট্ট পরামর্শের কারণে তোমার অনেক বড় একটা রোগ খুব সহজেই নিরাময় হয়ে গেছে। তো হয়তো বা ওটা তোমার অন্যান্য জায়গায় ঘুরলে অনেক বেশি টাকা যাইতো, এই ডাক্তারের কাছে এসে কম টাকায় গেছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে না? তার মানে হচ্ছে যে টাকার মূল্যে জিনিসটা আসলে না। তো টাকা একটা বেসিক অ্যামাউন্ট যখন তুমি সেবার মধ্যে আসতেছো। তো শিক্ষা একটা সেবা, ডাক্তারি পেশাটাও আসলে একটা সেবা। তো সেবামূলক জায়গার মধ্যে আমাদের একটা স্যাটিসফ্যাকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো স্যাটিসফ্যাকশন কার দিক থেকে? তোমার দিক থেকেও, আবার আমার দিক থেকেও। আমাদের ক্লাসগুলো করার পরে তুমি কেমন স্যাটিসফ্যাকশন পাও সুন্দরভাবে কমেন্টে জানাবা, আমাদের গ্রুপগুলোতে বলবা। আমরাও তোমাদের ওই জিনিসগুলো শুনে বুঝে নিজেরাই ডেভেলপ করতে পারবো, অথবা ভালো কিছু শুনলে আমরা এটার মধ্যে উৎসাহ পাবো এবং তোমাদের জন্য আরও ভালো কিছুর আয়োজন করব। তাহলে চলো একটা ভালোর প্র্যাকটিস শুরু করি। ভালোটা করার জন্য বন্ধু বান্ধব যত সবাই আছে সবাইকে আমাদের ফেসবুক গ্রুপে আমন্ত্রণ জানাবা এবং আমাদের ইউটিউব চ্যানেলের এই কাজগুলোকে বা ভিডিওসগুলোকে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছাই দিবা। তোমাদের সববার ফলাফল ভালো হোক। আজকে কথা বললাম, কথা বলে স্টার্ট করছি, কথা বলে আরও বলবো, আরও অনেক দূর কথাবার্তা হবে। আল্লাহ হাফেজ।